নমস্কার, শুভ সকাল। আশা করছি সকলেই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। সাথী ভিলেজ লাইফের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ব্লগের মেন কেন্দ্রবিন্দুতে আছে এই যে আমাদের ইয়াস সোনা। ইয়াস সোনা এখন হয়েছে 1 বছরের। তো এরই মধ্যে একটু একটু করে সে হাঁটাও শিখে গেছে। তো তাকে নিয়ে হয়েছে বেশ ভারী সমস্যা। এখন যেহেতু একটু একটু হাঁটা শিখেছে, ওই জন্য আর কি কোলে মোটেই থাকতে চাইছে না। শুধু কোল থেকে নেবে তার ওই ছোট্ট ছোট্ট দুটো পায়ে ওই যে হাঁটা শিখেছে, সে সারা বাড়িময় হেঁটে বেড়াবে। তো এই যে সব সময় তো আর বাইরে রাখা যায় না, এখন একটু ঘরের মধ্যে এনেছি। তো তারপরেই ইয়াসের সঙ্গে অনেকটা সময় কাটিয়ে এখন দুপুরবেলার খাবার মাখতে এসেছি। আসলে গতকাল ছিল বাড়িতে চিকেন হয়েছিল, তো তার জন্য আজকে বলেছি মাকে একদম হালকা করে কিছু রান্না করতে। মা রান্না করেছে ওই মসুর ডাল, আর এখানে দিয়েছে আলু সেদ্ধ। তো গরম ভাতের সঙ্গে দুপুরবেলাতেও আলু সেদ্ধ মাখাটা খুবই ভালো লাগবে। তারপরে যদিও ডালের সঙ্গে হয় তাহলে তো আরও আর কি ভালো লাগবে। তো এই যে পেঁয়াজ, শুকনো লঙ্কা আর আলু আর সর্ষের তেল সব কিছু দিয়ে একটা দারুণ কম্বো। তো আমি এই যে বেশ ভালো করে আর কি আরও মেখে নিচ্ছিলাম। তো আলু মাখার মধ্যে একটু কাঁচা পেঁয়াজ দিলে তার টেস্টটা আরও একটু বেড়ে যায়। তো এই যে এখানে একটা আলু সেদ্ধ দেওয়া হয়েছিল, আর দুপুরবেলা ওই জন্য বাবা খাবে না, আমার আর মায়ের জন্য আলুটা সেদ্ধ দেওয়া হয়েছিল। তো এই যে তারপরে আমি গোল করে আর কি লাড্ডুর মতন বানিয়েও নিলাম। আর যেহেতু শুকনো লঙ্কা মেখেছিলাম, ওই জন্য আবার হাতটা একটু হালকা হালকা জ্বালাও করছিল। আসলে সব সময় তো ওই লঙ্কা ঘাটা হয় না, সেই কারণেই বোধ হয়। তো তারপরে বিকালবেলাতে আমাদের বাড়ির একটা বেশ সুন্দর জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেমন এই যে তুলসী, আর কি এটাকে বাগান বলবো না গাছ বলবো সেটাই বুঝে উঠতে পারছি না। এখানে একটা ছোট্ট চারা গাছ হয়েছিল, তার থেকেই এই যে দেখুন কত বড় বাগানের আকার নিয়েছে। আর তুলসী গাছগুলো হয়েছেও দেখতে বেশ দারুণ। তার মধ্যেও আরেকটি জিনিস হয়েছে, সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে তুলসী গাছের মধ্যে একটা কোথা থেকে করলা গাছ এসে তাতে আবার বেশ সুন্দর করলা হয়েছে। এ শুধু একাই নয়, আরও একটি করলা এখানে আছে, সেটাও আপনাদেরকে এই যে দেখিয়ে দিলাম। তো সব কিছু মিলিয়ে এতটুকুই ছিল ব্লগটি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আবারও খুব শিগগিরই দেখা হবে।